সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজ আবার আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বই নিয়ে হাজির হলাম। আজ আমি পড়াবো অনুসরণী 4.3-এর বীজগণিতের উৎপাদক। তো আমি এই অধ্যায়ের উপরে আমি অলরেডি দুটো ক্লাস নিয়েছি। আশা করি তোমরা ক্লাস দুটো দেখেছো এবং অঙ্কগুলোতে কোনো সমস্যা হয়নি। তো চলো আমরা তারপরে থেকে আমরা এখানে আরো অঙ্ক করা শুরু করি। তো তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম রয়েছে, রেডি হয়ে যাও। তো আমরা আগের ক্লাসে 29 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম, এবারে আমরা 30 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমি 30 নম্বর অঙ্কটি তোমাদের জন্য তুলে রেখেছি। দেখো, উৎপাদক। এক্ষেত্রে আমি কি করব, দেখো প্রথমটি লাগবো। আমরা জানি এটাকে ভাঙাতে হবে, কিন্তু এটাকে ভাঙানোর আগে আমরা জানি এপাশে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা আগে ভাঙাই। তো আমি এখানে এ পর্যায়ে তাহলে এখানে এটা রেখে দিই, তারপরে ওদিকে ভাঙাই ইনটু এক্স প্লাস, মনে করো এটাই একটি অঙ্ক। এখন এটাকে একটি অঙ্ক ধরে আমরা সামনের দিকে আগাবো। তো এখানে দেখো 5 আর 3 আর 2 যদি ভাঙাই, এখানে 2a স্কয়ার প্লাস 2ab প্লাস 3ab প্লাস 3b স্কয়ার। দেখো এই পাশ কিছু না, মনে করো এখন এটাই একটি অঙ্কের মতো আছে। এবারে আমরা x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x, এখন এখান থেকে কমন নেব আর এখান থেকে কমন নেব। তো এখান থেকে দেখো কত কমন যায়, 2a যদি কমন নেই এখানে থাকবে a প্লাস এখানে থাকবে b। একইভাবে এখানে যদি আমি 3b কমন নেই থাকবে a প্লাস b, এরকম হবে। দেখো এখন কমন নেওয়ার পরে আমাদের a প্লাস b, এখানে a প্লাস b হলো, তাই না? এবারে আমরা x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x প্লাস এ দুটো থেকে একটি আমরা কমন নিব। দেখো a প্লাস b যদি কমন নেই এখানে থাকবে কি 2a প্লাস এখানে থাকবে 3b। এবারে দেখো আমি এ পাশে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটিকে মূলত আমরা ভাঙালাম। এখন হয় এই দুটো জিনিসকে হয় যোগ করব না হয় বিয়োগ করব, তাহলে কিন্তু দেখবো যে মাঝেরটা হয় কিনা। আমরা একটু যোগ বিয়োগ করে দেখি। দেখো a প্লাস b আর নিচে হলো লিখবো কত 2a প্লাস 3b, 2 এর 3a প্লাস 3 এর 4b। দেখো এখানে এই জিনিসটি আর এখানে যা আছে তাই একই আছে, তাই না? তাহলে আমাদের ভাঙানো ঠিক আছে। তার মানে এখন এটার সাথে এটা যোগ করব। আমরা এখানে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটিকে আমরা ভাঙালাম, ভাঙানোর পরে যে দুটো উৎপাদক পেলাম সেই দুটো উৎপাদককে যদি আমি যোগ করি তাহলে কিন্তু মাঝেরটি পাওয়া যায়। তো এখানে আমরা লিখব কি, দেখো x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু এই চলক তো সাথে থাকবেই প্লাস, দেখো a প্লাস b আরেকটি পেলাম কত 2a প্লাস 3b ইনটু x, আর এই পুরো অংশটি কিন্তু এপাশে থাকবে, অর্থাৎ a প্লাস b ইনটু 2a প্লাস 3b। এবারে যদি আমি এখান থেকে একটু জিনিস কমন নেই, দেখো এখান থেকে কি কমন যায়, x কমন যায়। x কমন গেলে এখানে কি থাকে, আর একটি x থাকবে, আর এখানে এই x টি আমি নিলাম, এখানে থাকবে a প্লাস b, a প্লাস b প্লাস এখানে দেখো এইটি আর এটি এক জিনিস, তো দুটোর ভিতরে একটা আমরা কমন নিতে পারি। দেখো 2a প্লাস 3b আমরা কমন নিলাম, এখানে থাকবে কি x প্লাস আর এর পাশে থাকবে a প্লাস b। এবারে দেখো এই x প্লাস a প্লাস b আর এখানে x প্লাস a প্লাস b দুটো এক জিনিস। তাহলে দুটো যদি এক জিনিস হয় তাহলে আমরা কি দুটোর ভিতরে একটি কমন নিতে পারি। দেখো x প্লাস a প্লাস b ইনটু এখানে আমার থাকবে কত x, এখানে থাকবে এইটুকু, অর্থাৎ 2a প্লাস 3b। এটি হলো আমার অ্যানসার। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা। দেখো তোলার চেষ্টা করো। এই জায়গাটাতে একটু লাইটের কারণে তোমরা হয়তো দেখতে পারছো না, আমি এই জায়গাটি একটু নিচে লিখি। এই জায়গাটি
এই জায়গাটি একটু নিচে লিখি, তোমরা লাইটের কারণে দেখতে পারছো না, এখানে একটু রিফ্লেকশন হয়েছে, আমি একটা লাইন বাদ দিয়ে করি। তো দেখো এখানে আমরা তাহলে লিখবো, এখান থেকে আমি কমন নিব কত, x, x কমন নিলে থাকবে এখানে x প্লাস এখানে থাকবে a প্লাস b প্লাস এখান থেকে এটি আর এটি যদি কমন যায় তাহলে 2a প্লাস 3b যদি কমন যায় এখানে থাকে x প্লাস এখানে থাকে a প্লাস b। তো এখন দেখো x প্লাস a প্লাস b, x প্লাস a প্লাস b, এই দুটোর ভিতরে যদি আমি একটা কমন নেই, দেখো x প্লাস a প্লাস b, এখানে থাকবে x প্লাস এখানে এটুকু আমি কমন নিয়ে ফেললাম, তাহলে থাকলো কত, এতটুকু, অর্থাৎ 2a প্লাস 3b। এবারে মনে হয় তোমাদের লাইটে কোনো সমস্যা হয়নি, এবারে তুলতে পারো। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে। তো আমাদের কারেন্ট না থাকার কারণে একটু সমস্যা হয়ে গেছে। তো এবারে আমরা তারপরে অঙ্কটি করব, দেখো কোনটি করা যায়। এটিকে সরি আমরা 30 নম্বর নয়, এটি হলো 32 নম্বর অঙ্ক, আসলে এটি হলো আসলে 32 নম্বর অঙ্ক, 30 নম্বর নয়। তো এবারে আমরা তাহলে 31 নম্বর অঙ্কটি একটু করে ফেলি। অঙ্কটির নাম্বার ভুল হয়েছিল। একত্রিশ নম্বর অঙ্কটি যদি আমরা করি, দেখো এখানে রয়েছে কি a স্কয়ার প্লাস 7a, a স্কয়ার প্লাস 7a এর হোল স্কয়ার, তারপরে রয়েছে -8 ইনটু a স্কয়ার প্লাস 7a মাইনাস -180। দেখো a স্কয়ার প্লাস 7a এর হোল স্কয়ার -8 ইনটু a স্কয়ার প্লাস 7a মাইনাস 180। তোমরা তুলো, তোমাদের কি কারেন্টের কারণে কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখি। ঠিক আছে, তুলো, আমি বেশি অঙ্ক করব না। তো এবারে আমরা দেখো এই 180 কে আমরা ভাঙাবো, 8 বানাতে হবে আমাদের, তাই না। 180 কে যদি ভাঙাই, এখানে দেখো 2 দিয়ে দিলে 9 দুগুণ 18, 2 দিলে 45 দুগুণ 90, 5 নং 45, 3 3 9। তার মানে 180 কে আমরা ভাঙালে এই উৎপাদকগুলো পাই। এখন দেখো এখান থেকে যদি আমি 8 বানাতে হয় আমাকে, তাহলে কি করতে হবে, দেখো 3 3 9 এর সাথে যদি আমি আরো একটি উৎপাদক আনি, তার মানে এগুলি গুণ করলে কত হয়, 18। আর এই দুটো যদি গুণ করি 5 দুগুণ 10, তার মানে এটা যদি এখানে দেই, এটা ওটাকে এনে যদি এখানে দিই, তাহলে 8 থাকে। দেখো তাহলে 18 থেকে যদি 10 যায় তাহলে 8 থাকবে, তাহলে এখানে কিন্তু 8 রয়েছে। তো আমরা কিন্তু 18 থেকে 10 বিয়োগ করব। তো দেখো a স্কয়ার প্লাস 7a এর স্কয়ার মাইনাস 18 টিকে যদি আমরা আগে লিখি 18 a স্কয়ার প্লাস 7a। আর এখন দেখো যেহেতু আমরা বিয়োগ করব, সেহেতু এখানে যে সাইনটি আমরা দিয়েছি তার বিপরীত চিহ্ন দিতে হবে এই 10 এ। তার মানে এখানে হবে প্লাস a স্কয়ার প্লাস 7a। আমি একটু কারেন্টের কারণে বড় করে লিখতেছি, কারেন্ট না থাকার কারণে। তারপরে দেখো তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন মাইনাস 180 এখানে হবে। এবারে দেখো, এবারে এখান থেকে আমি একটু কিছু কমন নেব, আর এটুকু থেকে কিছু কমন নেব। এখান থেকে কি কমন যায় দেখো তো, আমি কালি নেই বোধহয়। এখান থেকে আমাদের যাবে a স্কয়ার প্লাস 7a, এখানে কিন্তু দুটো ছিল, আমি একটা যদি কমন নেই, একটি যদি এখান থেকে কমন নেই, তাহলে আরো একটি থাকে, অর্থাৎ a স্কয়ার প্লাস 7a আরো একটি থাকবে। আর এখানে এটুকু কমন নিলে শুধু মাত্র কি থাকবে, 18 থাকবে। এরপরে এই পর্যায়ে আবার এই পাশে দেখো 10 যদি কমন নিই আমি, তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস 7a
-18। এখন দেখো এটুকু আর এটুকু কিন্তু একই জিনিস, তাহলে আমরা একটা জিনিস এখান থেকে কমন নিতে পারি। দেখো কত হবে, তাহলে ওটি যদি কমন নিই, দেখো a স্কয়ার প্লাস 7a মাইনাস 18, আবার এখানে থাকবে কত, দেখো a স্কয়ার প্লাস 7a প্লাস 10। দেখো এই দুটো আমি কমন নিলাম, তাহলে এখানে থাকবে এটি আর এখানে থাকবে প্লাস 10। এখন দেখি তোমাদের লাইটে কি কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, এখন আমাদের একটু এখানে দেখো এই 18 কে এখন আবার ভাঙান যাবে। আমি একটু ফাঁকি বলি, তোমাদের এখানে লাইটটি পড়েছে a স্কয়ার, এটাকে যদি 9 দুগুণ 18 করি, দেখো প্লাস 9a মাইনাস 2a মাইনাস 18। দেখো নতুন একটি অঙ্ক হলো এটি। দেখো এই 9 থেকে যদি 2 বাদ যায় তাহলে কত থাকবে, তাহলে 7 থাকে। একইভাবে এপাশেও কিন্তু ওভাবে নতুন করে ভাঙানো যাবে। দেখো a স্কয়ার প্লাস 7a লিখবো না, এখানে লিখবো কি আমি 5a প্লাস, অর্থাৎ এই 10 কে ভাঙালাম 5 দুগুণ 10, 5a প্লাস 2a প্লাস 10। দেখো এই অঙ্কটি দুটো, একটা অঙ্ককে ভাঙালে দুটো অঙ্ক হলো, দুটো অঙ্ককে আমরা নতুন করে আবার করলাম। তো এরপরে আমরা দেখো এখান থেকে আমি কি কমন নিতে পারি, দেখো তো a কমন নিলে থাকবে কত, এখানে a প্লাস 9, আর এখান থেকে যদি -2 কমন নেই, এখানেও কিন্তু a প্লাস 9 হবে। তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দাও, এপাশেও একই অবস্থা হবে। দেখো এখান থেকে আমাদের a কমন যাবে, আর এখানে দুটো a আছে, একটা a কমন গেলে আরেকটি থাকবে, প্লাস এখানে 5 থেকে a গেলে থাকে কত, শুধুমাত্র 5 থাকে, প্লাস এখান থেকে 2 যদি নাও a প্লাস 5। তো এখন দেখো এই a প্লাস 9 এই দুটোর ভিতরে যদি একটা কমন নাও, তাহলে a প্লাস 9 কমন নিলাম, এখানে থাকবে a, এখানে থাকবে -2, a -2। আবার ওপাশে কি থাকে দেখো তো, এই a প্লাস 5 দুটোর ভিতরে যদি একটি কমন নেই, তাহলে কি থাকে দেখো a প্লাস 5 আমি কমন নিলাম, তাহলে থাকবে a প্লাস 2। তাহলে এটি আমাদের এই অঙ্ক উৎপাদক, এটি আমরা অ্যানসার লিখব। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো ভালো করে বুঝো, কারণ উৎপাদক না পারলে কিন্তু অন্যান্য অঙ্ক পারা যাবে না। বীজগণিতের মূল জিনিস কিন্তু উৎপাদক, এটাকে মনে রাখতে হবে যে বীজগণিতের মূল ব্যাপারটি হলো উৎপাদক। তো এ পর্যায়ে আমরা আরো দুটি অঙ্ক করি। চৌত্রিশ নম্বর অঙ্ক করবো আমরা এ পর্যায়ে। চৌত্রিশ নম্বর অঙ্কটি কি রয়েছে, x স্কয়ার মাইনাস x, দেখো x স্কয়ার মাইনাস x মাইনাস a মাইনাস a প্লাস 1 a প্লাস 2, a প্লাস 1 ইন্টু a প্লাস 2। এই অঙ্কটিকে কিন্তু আমরা ধরেও করতে পারি, আবার না ধরেও করতে পারি। ধরেও করা যায়, না ধরেও করা যায়। তো আমরা আগেই বলছি যে ধরতে গেলে একবার ধরতে হয় আর একবার মান বসাতে হয়, একটু ঝামেলা হয়ে যায়। তো তোমরা যদি ওভাবে পারো করবে, আমি সরাসরি করে দিচ্ছি। দেখো এখন এই সংখ্যাটির সাথে মূলত 1 আছে, কিছু নাই মানে 1 আছে, তাই না? এখন এই যে দুটো, যে এখানে একটি সংখ্যা ছিল যাকে ভাঙিয়ে দুটো উৎপাদক করে দিয়েছে। তো এখানে এটার থেকে দেখো a প্লাস 2, এখান থেকে যদি a প্লাস 1 মাইনাস করি আমি, তাহলে a কাটা যায়, 1 থাকে, তাই না? 1 থাকে, এখানে কিন্তু 1 রয়েছে। এখন এখানে দেখো 1 এর চিহ্ন মাইনাস, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস, যদি আমি a প্লাস 2 ইনটু x, দেখো এখানে আমি কি করেছি, বিয়োগ করেছি, তাহলে এটার চিহ্ন যদি মাইনাস দেই, তাহলে অবশ্যই অন্যটার চিহ্ন কি দিতে হবে, প্লাস দিতে হবে, a প্লাস 1 ইনটু x। আর ডান পাশে যা ছিল পুরো জিনিসটাকে আমরা লিখে দিব। দেখো ডান পাশে ছিল কি মাইনাস a প্লাস 1 ইনটু a প্লাস 2,
এখন যদি এখান থেকে আমি কিছু কমন নিতে চাই, কি কমন যাবে? এখান থেকে কিন্তু x কমন যায়, তাই না? x কমন গেলে এখানে থাকে x মাইনাস এখানে থাকে a মাইনাস 2। একই ভাবে দেখো এই সম্পূর্ণ অংশ থেকে আর কি কমন যায়? দেখো এখান থেকে কমন যাবে a প্লাস 1, এখানে a প্লাস 1 রয়েছে, তাহলে আমি a প্লাস 1 কমন নিতে পারি, a প্লাস 1। তাহলে এখানে থাকবে কত? x, আর এখানে এটি কমন গেল, থাকলো শুধু এই অংশটুকু, তার মানে a মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 2 হয়ে গেল। দেখো কমনের পর কি বলেছিলাম যে অবশ্যই এই দুটো জিনিস কমনের পরে যা থাকবে সেটা কিন্তু এক হতে হবে, এখানে কিন্তু তাই হলো। তাহলে আমরা লিখি, দেখো x মাইনাস a মাইনাস 2 আমি কমন নিলাম, এই দুটো কমন নিলাম, তাহলে এখানে থাকবে x প্লাস এখানে a প্লাস 1, এটি আমাদের এখানে অ্যানসার। তো তোমাদের মনে হয় বুঝতে কোনো সমস্যা নেই। এই উৎপাদকগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো বা আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু সামনের অঙ্কগুলি তোমাদের করতে কোনো সমস্যা হবে না। এবারে আমি 35 নম্বর অঙ্কটি করি। 35 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4। আচ্ছা এবারে দেখো আমি আগে বলেছিলাম যে আসলে উৎপাদক করার নিয়ম হলো এই দুই পাশের সংখ্যা গুণ করতে হবে, গুণ করে তারপরে ভাঙাতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এক পাশের সংখ্যা থাকে, তখন ওই এক পাশের সংখ্যাটিকে ভাঙালেই কিন্তু আমাদের হয়ে যায়। তো এখানে যেহেতু দুই পাশের সংখ্যা রয়েছে, কত রয়েছে দেখো 3 4 12, এখানে 12 রয়েছে, 12 কে আমরা ভাগ দিই 2 দিয়ে, 2 6 2 12, 2 দিয়ে 3 2 6, 3 3 1 3। তাহলে কিন্তু এখানে আমি এই 4টি উৎপাদক পেলাম। এখন যদি আমি 11 করতে যাই তাহলে দেখো এই উৎপাদকগুলো গুণ করলে আসলে কত হয়? এখানে গুণ করলে দেখো 3 2 6 2 12 হয়, আর এখানে 1 যদি আমি মাইনাস করি তাহলে 11 হয়। এখানে কিন্তু 11ই রয়েছে, তাই না? এখানে 11 রয়েছে। এবারে আমি কি করব? দেখো 3x স্কয়ার প্লাস 12x মাইনাস x মাইনাস 4 দিব। দেখো 1 আর দিতে হয় না, এখানে যদি কোনো কিছু সংখ্যা না থাকে তাহলে কিন্তু আমরা জানি এখানে কিন্তু 1ই রয়েছে, 1 রয়েছে। তো এবারে আমি এখান থেকে কমন নিব। দেখো 3x যদি কমন নেই এখানে থাকবে x প্লাস 3 4 12, আর এখানে কোনো কিছুই কমন যায় না, তার মানে মাইনাস 1 কমন যাবে, x প্লাস 4। তাইলে এখন x প্লাস 4 আর x প্লাস 4 দুটোর ভিতরে আমি একটি কমন নেব, আর এখানে থাকবে 3x, এখানে থাকে 3x, আর এখানে থাকে -1, এটি এখানে অ্যানসার। তো আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে তোমাদের আর ক্লাস নিতে পারলাম না। তো তোমরা এই অঙ্কগুলো করবে, আর বাকি অঙ্কগুলো দিয়ে আমি আরো একটি ক্লাসে তোমাদের সমাধান করে দেব। আশা করি সেই ক্লাসে তোমরা উপস্থিত থাকবে। তো ঠিক আছে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সকলকে।